নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে পাবদা মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সিং জারে দিয়ে দেব 1 চামচের মতো কালো সর্ষে, দিয়ে দেব 1 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, দিয়ে দেব আদার টুকরো, স্বাদ মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব আধা চামচের মতো পোস্তদানা। আপনারা পোস্তদানা চাইলে দেবেন, না হলে স্কিপ করে যাবেন। সামান্য একটু জল দিয়ে সর্ষে পোস্ত বেটে নেব। বাটা হয়ে গেছে। এবারে পাবদা মাছ ভাজার জন্য কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মেখে রাখা পাবদা মাছগুলো এক এক করে তেলে ছেড়ে দেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। উল্টে পাল্টে কড়া করে পাবদা মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে মাছগুলো কড়া করে ভাজবো, আপনারা চাইলে হালকা করে ভেজে নিতে পারেন। পাবদা মাছ ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো তুলে নেব। ওই তেলেই ফোড়নে দিয়ে দেব কালো জিরে, তারপর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো বাটা, টমেটোর বাটাটা কিছুক্ষণ নেড়ে নেব। তারপর দিয়ে দেব সর্ষে পোস্ত, আদা কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটা মিডিয়াম টু লো আছে ভালোভাবে কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব গ্রেভির জন্য জল, দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবারে পাবদা মাছের ভাজাগুলো দিয়ে দেব। খুব সিম্পল আর ঝটপট একটি রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। নেড়ে চেড়ে মিডিয়াম টু লো আছে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করতে দেব। ফিরলাম 7 মিনিট পর। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর উপরে কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব। তারপর গ্যাসের আঁচ অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।